বস বস, সবাই বস, চুপচাপ বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? স্যার মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? ছি। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয়? আমি তাই বলেছি নাকি? আমি বলেছি তোরা মুতবো মুতবো বলছিস, কথাটা শুনতে খুব খারাপ লাগছে। তোদের মুখ দিয়ে কি প্রস্রাব কথাটা বের হয় না? আমরা তো স্যার এমনই বলি। না না, আজ থেকে আর এমন বলবি না। এরপর থেকে তোদের প্রস্রাব চাপলে বলবি স্যার চাপ আছে, তাহলেই আমি বুঝে যাব যে তোদের প্রস্রাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পায় তখন কি বলবো? স্যার আমি ওকে বলে দিচ্ছি, শোন, যদি প্রস্রাব পায় তাহলে বলবি স্যার একটু চাপ আছে, আর যদি হাগু পায় তাহলে বলবি স্যার চাপের বাপ আছে। তাই না স্যার? ঠিক বললাম তো আমি? চুপ! সব তো এক একটা বিচ্ছু ছেলে দেখছি। বস, এখন আমি কাউকে বাইরে যেতে দেবো না। বস চুপচাপ। তোদের আমি আজ ইংলিশ ক্লাস নেব, বুঝলি? স্যার ইংরেজিতে আমরা একদম বাঘ বাচ্চা হয়ে গেছি, আমরা সবাই দারুণ ইংরেজি বলতে পারি। ফেলু রে, তোর মার খাওয়ার ইচ্ছে হয়েছে, তুই একা খা, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তোর সাথে জড়াচ্ছিস কেন রে? স্যার কিন্তু খুব রাগী রে। আমি একা জলে পড়বো কেন? তোদেরকে সাথে নিয়েই পড়বো। স্যার কি ইংরেজি ধরবেন ধরুন, আমরা সবাই একদম ইংরেজিতে বাঘ বাচ্চা। বাহ, আই এম ভেরি হ্যাপি, শুনে খুব আনন্দ পেলাম। বেশ, সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি হলো, সবাই চুপ করে আছিস কেন? সে টেল, বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাউ। মানে স্যার একটু পরিষ্কার করে বাংলায় বলুন, কি বলতে হবে? কেন, এই তো এই মাত্রই তো তুই বললি ইংরেজিতে তোরা কি যেন বেশ কিসের বাচ্চা যেন। স্যার ও বাঘ বাচ্চা বলেছে। স্যার আমরা না, ওই ফেলু একাই ইংরেজিতে বাঘ বাচ্চা। তুই ইংরেজিতে প্রশ্নটাই বুঝতে পারছিস না, আবার তুই ইংরেজিতে নিজেকে বাঘ বাচ্চা বলছিস? স্যার না, মানে আমার অসুবিধাটা হইল যে আমি ইংরেজির প্রশ্ন বুঝি না, কিন্তু ইংরেজিতে উত্তর দিতে পারি। কি বলতে হবে বাংলায় একবার বলে দেখুন, আমি ঠিক ইংরেজিতে উত্তর দিয়ে দেবো।